হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে কোয়েল পাখি রান্নার একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকের রেসিপিটা কোনো অথেন্টিক রেসিপি না, আমি নিজের মতোই নিজের মনের মাধুরী মিশিয়ে আমার মনে হয়েছে যেভাবে রান্না করলে মজা হবে আমি সেভাবেই রান্না করেছি, সো আমি সেটাই শেয়ার করব। আর বিদেশে থাকার একটা অ্যাডভান্টেজ যেটা আমি খুব এনজয় করি সেটা হচ্ছে এখানে সবকিছু ক্লিন আর কাট থাকে, মানে তেমন একটা প্রসেস করার প্রয়োজন হয় না। সো রেসিপি স্টার্ট করি। ফার্স্টে কোয়েল পাখি একটু লবণ আর হলুদ মরিচ দিয়ে ম্যারিনেট করে তেলে ভেজে নিয়েছিলাম। তারপর সেই একই তেলে আস্ত গরম মশলা, পেঁয়াজ, রসুন, আদা বাটা একে একে অ্যাড করলাম। এই ইনগ্রিডিয়েন্টসগুলো স্মেল যাওয়া পর্যন্ত কষিয়ে নিতে হবে ভালোভাবে। এরপর পরিমাণ মতো হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া অ্যাড করলাম। সাথে আমি একটু রাঁধুনি রোস্ট মশলাটাও অ্যাড করেছিলাম সুঘ্রাণের জন্য আর ভালো টেস্টের জন্য। এটা পুরাই অপশনাল, আমার ভালো লাগে তাই অ্যাড করেছি। দেন লবণ অ্যাড করলাম, হালকা একটু পানি অ্যাড করে মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম যাতে পুড়ে না যায়। মশলা কষানো হয়ে গেলে একে একে কোয়েল পাখিগুলো দিয়ে দিলাম। ফার্স্টে আমরা এক সাইড কষিয়ে দেন অপর পাশ উল্টিয়ে দেব। আমি আলাদা কোনো পানি অ্যাড করিনি, যেহেতু আমি একটু কষা ভুনা কোয়েল পাখির মাংস করতে চাচ্ছিলাম। রান্নার শেষের দিকে আমি একটা স্পেশাল মশলা অ্যাড করি, এটা হচ্ছে আমার শাশুড়ি আম্মার দেশ থেকে আসার সময় স্পেশালভাবে প্রায় সব ধরনের আস্ত গরম মশলা গুঁড়া করে তৈরি করে দিয়েছিলেন। এই মশলাটার কারণে স্বাদ আর ঘ্রাণ আরও দ্বিগুণ বেড়ে যায়। এরপর আরও কিছুক্ষণের জন্য কোয়েল পাখিটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। নাও দ্য ডিলিশিয়াস কোয়েল পাখি ভুনা ইজ রেডি টু ইট।